হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য ডিমের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যে রেসিপিটা আমি তোমাদের কাছে শেয়ার করছি, এই রেসিপিটা মনে করলে কিন্তু টিফিনে নিয়ে যাওয়াটা খুবই সুবিধা। আজ আমি নিজের জন্য কিন্তু এই রেসিপিটা টিফিনে নিয়ে যাওয়ার জন্যই তৈরি করছি। চলো তাহলে রেসিপিটা এবারে শুরু করি। প্রথমেই কিন্তু একটা মশলা বানিয়ে নিতে হবে। মশলার মধ্যে নিচ্ছি গোটা বাদাম, গোটা কাজু বাদাম, পেঁয়াজ আর দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। মশলার মধ্যে কিন্তু এই কটাই, এর বেশি কিন্তু আদার্স কোনো মশলা এখানে আমি ইউজ করছি না। যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু এখানে চাল মগজটা অ্যাড করতে পারো। তারপরে মশলাটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিচ্ছি। তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। প্রথমে ডিমটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। তোমরা অবশ্যই কিন্তু ডিমকে সিদ্ধ করে নিয়ে এরকমভাবে 4 ফালি করে কেটে নেবে ডিমটাকে ভালো করে। দিয়ে কিন্তু তেলের মধ্যে একটা একটা করে বসিয়ে দেবে ফ্রাই করার জন্য। ফ্রাই করলে কিন্তু ডিমের কুসুমটা বার হবে না, খুব সুন্দর হবে। অনেক সময় যখন আমাদের একটু বেশি তাড়াহুড়ো থাকে তখন কিন্তু আমাদের মনে হয় যে ফ্রাই করে নেওয়াটা আলাদা একটা টাইম নষ্ট করা। তাহলে বলবো একটু রিস্ক হবে তোমাদের জন্য যদি ফ্রাই না করো। একটু সাবধানে করলে কিন্তু হবে, কিন্তু একটু সাবধানে করতে হবে। কিন্তু আমার মতে মনে হয় ফ্রাই করে নেওয়াটাই বেটার, তাহলে কিন্তু খুব সুন্দরও খেতে হয়। ফ্রাইয়ের একটা আলাদা স্মেল আসে। যাই হোক, এইভাবে কিন্তু 2 পিটি ডিমের ভালো করে ফ্রাই করে নিতে হবে আস্তে আস্তে, যাতে কুসুমটা বার না হয়ে যায়। আর হ্যাঁ, তোমাদের আরও একটা কথা বলি, ডিমটা কিন্তু অবশ্যই এইভাবে 4 ফালি করে কেটে নেবে। আর যদি মনে হয় 4 ফালি করবে না তাহলে কিন্তু 2 ফালি করে নেবে। কিন্তু গোটা ডিমের একদমই করবে না, তাহলে কিন্তু কোনো টেস্ট খুঁজে পাবে না। কারণ এই গ্রেভিটারই কিন্তু টেস্ট হয়, আর গ্রেভিটা যখন ডিমের মধ্যে ঢোকে তখন কিন্তু আরও সুন্দর লাগে খেতে। তো ডিমগুলো ভালো করে ফ্রাই করে নিয়ে আমার হয়ে গেছে। দিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি। তারপরে দিচ্ছি কারি পাতা। কারি পাতা দিলে কিন্তু স্মেলটা দারুণ আসে। আর যদি কারি পাতা বাড়িতে না থাকে তাহলে একটু সামান্য কালো জিরে দিতে পারো। তারপরে অ্যাড করছি মশলাটাকে। মশলাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। তারপরে একটু সামান্য জলও অ্যাড করব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। তারপরে অ্যাড করছি আমি এখানে সামান্য মতো লবণ। ব্যাস, যদি তোমরা মনে করো একটু সামান্য চিনি অ্যাড করতে পারো, কিন্তু নাও করতে পারো, যেহেতু একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়া আছে। আর এখনকার পেঁয়াজ কিন্তু খুবই মিষ্টি, ওই জন্য কিন্তু আমি চিনিটা এক্সট্রাভাবে অ্যাড করলাম না। তোমরা মনে করলে দিতে পারো যারা মিষ্টি মিষ্টি খেতে চাও। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে অ্যাড করব আমি ফ্রাই করে রাখা ডিমগুলোকে। আস্তে আস্তে আমি সব ডিমগুলো দিয়ে দেবো গ্রেভির মধ্যে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই রেসিপিটা। এই রেসিপিটা আরও একটা পদ্ধতি আছে, যদি একটু নতুনত্ব করতে চাও এর থেকে একটু বেশি, তাহলে কিন্তু এখানে চিজটাকে ইউজ করতে পারো। অনেকে কিন্তু চিজের যে ফ্লেভারটা হয় সেটা কিন্তু অনেকেই পছন্দ করে, অনেকেই পছন্দ করে না। আমি নিজেও কিন্তু খুব একটা চিজ পছন্দ করি না, ওই জন্য কিন্তু চিজটাকে ইগনোর করে গেছি। কিন্তু আমি অবশ্যই তোমাদের জন্য, তোমাদের সকলের জন্য চিজ দিয়ে একদিন রেসিপিটা দেখিয়ে দেবো। এই রেসিপিটা কিন্তু খুবই ইউনিক একটা রেসিপি। তো ভালো মতো ডিম দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবার একটু সামান্য জল অ্যাড করব। দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, হয়তো বৃষ্টির শব্দ তোমরা অবশ্যই শুনতে পাচ্ছ। তো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এবারে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। এই রেসিপিটা বেশি পরিমাণে কিন্তু রুমালি রুটি কিংবা রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, এগুলোর সঙ্গে খুব ভালো যায়। আর টিফিনে কিন্তু এই রেসিপিটা খুব তাড়াতাড়ি নিয়ে যাওয়া যায়, কারণ খুবই ইজিভাবে তৈরি করা রেসিপি এটা। আর রুটি কিংবা লুচি যাই হোক না কেন, শুকনো খাবারের সঙ্গে এই রেসিপিটা ভীষণই যায়। তো নামানোর আগে আমি অ্যাড করে দেবো বাড়িতে তৈরি করা গরম মশলা। এর মধ্যে অনেক কিছু আছে, তোমাদের একদিন শেয়ার করে দেবো আমি। তো এটাকে আমি ভালো করে ওপর দিয়ে ছড়িয়ে দেবো। গ্রেভিটা কিন্তু খুব দারুণ হয়েছে, মাখো মাখো। আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স। এগুলো না দিলে কিন্তু খুব একটা স্মেলটা আসবে না, ওই জন্য কিন্তু দেওয়া। আর হ্যাঁ, কারি পাতাটা কিন্তু অবশ্যই দেবে। আর যদি না থাকে তাহলে একটু সামান্য পরিমাণে কালো জিরে অ্যাড করে দেবে। তো ফাইনালি কিন্তু রেসিপিটা রেডি। দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে। যদি তোমরা মনে করো আর একটু গ্রেভিটা শুকোবে বা মাখো মাখো করবে, তাহলে কিন্তু একটু মাখো মাখো করে নিও। আমি কিন্তু এরকমটাই পছন্দ করি। তো আমি এটা কিন্তু পরোটার সঙ্গে খাবো বলে এই রেসিপিটা বানিয়েছিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও। আজকে এতটুকুই, টাটা।